উত্তর দিবে, আর উত্তর দিবে ইতিহাস যে যারা এটা ভাঙছে এরা ঠিক করছে না বেঠিক করছে। একটা লোক বলে খাইয়া মরছে, সব তো পালাইছো, গেলে কেন? তবে ইতিহাস একদিন বিচার করবে যে বঙ্গবন্ধুর বাড়ি এই ধরনের করা ঠিক হয়েছে কিনা, কারা করছে এটা কিন্তু খুঁজে বাইরে করবো। কিন্তু আস্তে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শহীদ মিনারে দাঁড়ায় বলে যে ইসলামী ছাত্র শিবির হইল 5ই আগস্টের বিপ্লবের ভ্যানগার্ড, এরা আজকে বলুক তো দেখি, আজকে ডাক দিই যে আমি মুক্তিযুদ্ধ মানি না, 71-এর মুক্তিযুদ্ধ এটা ছিল ভাইয়ে ভাইয়ে ঝগড়া, আমি 72-এর সংবিধান এই কবর দিয়া দিব। হ্যাঁ, যারা মুক্তিযুদ্ধের ডাক দিছিল নেতারা সব অপাংতেও এখন জিয়ারেও ধরছে। বিএনপি অনেক পরে বুঝছে। আমি প্রথম দিন বলছি, এটা আমি এখানে বলতে পারি কিন্তু বললে অসুন্দর হবে, আমি প্রথম দিন বলছি যারা শেখ মুজিবকে মুক্তিযুদ্ধের জন্য বকা দিছে 2 দিন পরে জিয়ারে বকা দিবে, দিছে কিনা আপনারা দেখেন। কারণ মুক্তিযুদ্ধ খালি শেখ মুজিব একা করছে বললে হবে না, শেখ মুজিব মুক্তিযুদ্ধে ছিলই না, শেখ মুজিব ছিল স্বাধীনতা সংগ্রামে। মুক্তিযুদ্ধ শুরু হলো 26শে মার্চ থেকে। কেন? স্বাধীনতার সংগ্রামটা ছিল জমিটা আমার, কিন্তু অন্যরা দখল করে রাখছে। আর মুক্তিযুদ্ধ ছিল সেই জমিটা আমার, যেটা CSRS, এইটাকে মুক্ত করার জন্য আমি অস্ত্র ধরছি, এটা হলো মুক্তিযুদ্ধ। সেই আন্দোলনের নেতা কারা? সেই আন্দোলনের নেতা, রাজনৈতিক নেতার নাম হলো সৈয়দ নজরুল তাজউদ্দিন, সামরিক নেতার নাম হলো জেনারেল উসমানী, জিয়াউর রহমান, সিআর দত্ত, আবুল বাশার, কর্নেল তাহের, কাজী নুরুজ্জামান, মেজর মঞ্জুর, মেজর জলিল। এরা হলো মুক্তিযুদ্ধের অস্ত্রধারী নেতা, যুদ্ধের নেতা। আর রাজনৈতিক নেতা হলো তাজউদ্দিন, সৈয়দ নজরুল, তারা মুজিবনগর সরকার। ইতিহাসে বাঙালি জাতির মধ্যে শেখ মুজিব নামটা যত বিশ্লেষণ, যত ইতিহাস করুক, যে যা করুক, শেখ মুজিবের নামটা ফাইনাল খেলার ক্যাপ্টেন হিসাবে 1 নম্বরে থাকবে, কেউ ফিরাইতে পারবে না। আর জিয়াউর রহমানের নামটা থাকবে মেজর জিয়া, আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। প্রথমে বলছে নিজের নামে, পরে বলছে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেও উনি একটা সেঞ্চুরি মারছে। উসমানী সাহেব প্রধান সেনাপতি মুক্তিযুদ্ধের, জিয়াউর রহমান ব্রিগেড কমান্ডার, জিয়া জেড ফোর্স, খালেদ মুশারফ ব্রিগেড কমান্ডার কে ফোর্স, শফিউল্লাহ ব্রিগেড কমান্ডার এস ফোর্স। এগুলো জানতে হবে, বুঝতে হবে। বাংলাদেশে থাকতে হলে মুক্তিযুদ্ধ মানিয়ে থাকতে হইব, কথাটা খুব ঠিক। কারণ মুক্তিযুদ্ধ বাদ দিলে তো বাংলাদেশ থাকে না। মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা। আবারও বললাম, মুক্তিযুদ্ধ বাংলাদেশের মায়ের নাম। বাংলাদেশের মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশ বেরিয়েছে। একদিনে 15,000 লোক মারছে বুড়িগঙ্গাতে, পাক বাহিনী গুলি করে। 15,000। বুড়িগঙ্গার লাল হয়ে গেছে। 10,000 লোক মারছে জিঞ্জিরাতে। 25,000 লোক মারা গেছে শুধু কেরানীগঞ্জে একদিনে। কি কয় কি না, এগুলো কি কয়? মুক্তিযুদ্ধ কি যারা না দেখছে, রং রং করে যারা কথা কয়, আমি সবাইকে হাসা হাসা কই, কিন্তু মনে এত কষ্ট হয়, আল্লাহ আমারে কেন বাঁচায় রাখছো তুমি, আমার মৃত্যু দাও না কেন? এগুলো তো আমার শোনার কথা না। মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন, শেখ মুজিব নিয়ে প্রশ্ন থাকবে, নেতাদেরকে নিয়ে প্রশ্ন থাকবে, শাসন নিয়ে প্রশ্ন থাকবে, মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন থাকবে কেন? খাতায় সে জিয়াউর রহমান সাহেব ঘোষণা দিচ্ছে, ওই সময় ভারত আইলো করতে গিয়া, অত তাড়াতাড়ি ভারত আইসা গেছে। এগুলো তো ভারতটারে যেভাবে দেখানো হচ্ছে, এগুলো তো এক ধরনের অবিমিশ্বকারিতা, একটা জাতির যে হীনমন্যতা। আবারও বললাম, এই সব ব্যাপারে ভালো কথা বললো, আমি যদি যত ভালো কথাই বলি ফুলদুর ভাই তো ভারতের দালাল, হীনমন্যতা। জিয়াউর রহমান সাহেব কেন বলছে এই বইগুলা পড়ে? তখনকার সময়ে আবুল কাসেম সন্দীপ সহ, ডাক্তার মুশফিক সহ যত মানুষ রেডিও সেন্টারে ছিল, কালুরঘাট বেতার কেন্দ্রে ছিল, তাদের সবার বইগুলা পড়েন। সবাই তো বই লেখা চলে গেছে। এই যে ভদ্র মহিলা ছিল কিছুদিন আগে মারা গেলেন, মুস্তারিন শফি, ওনার বইগুলা পড়েন না, পড়লেই তো হবে।
সবাই ভুল বলছে আর সত্য বলতেছে শুধু রাজাকার রায় নাকি? আবুল কাসেম সন্দীপ তো রেডিও সেন্টারের মূল ব্যক্তি ছিল মেকানিক্স, উনি তো বলছে আরে আসেন তো দেখি, আরো আসিল, আমি নামগুলো এই মুহূর্তে স্মরণ করে আমি সব বলতে পারবো। জিয়াউর রহমানকে বলছে আপনি, আমরা তো মাইনর সবাই স্বাধীনতার কথা কইলাম, আপনি তো এখানে মেজর, আপনি বলে তখন জিয়াউর রহমান সাহেব প্রথমে নিজের নামে ঘোষণা করছে, তারপরে এরা বললো যে আপনি তো নিজের নামে ঘোষণা করলে জিনিসটা হয় কি আপনার পিছনে তো কোনো নাই, এন্ডোর্সমেন্ট নাই অফ দ্য পিপল। এন্ডোর্সমেন্ট কার আছে? এটা শেখ মুজিবুর রহমানের আছে। জিয়াউর রহমান সাহেব তো জানে যে এটাই তো সত্য। আমি সব কথার মধ্যে আমি আপনাকে একটা কথা বলবো, এই যে ভার্সন, যেটা এই টোটাল ভার্সনটা হলো এন্টি বাংলাদেশ যারা, এন্টি মুক্তিযুদ্ধ যারা, এদের ভার্সন। এই বাঙালির মুক্তিযুদ্ধ হলো 1000 বছরের শ্রেষ্ঠ সম্পদ, বাঙালির 1000 বছরের শ্রেষ্ঠ গৌরব। এইটা যে কি বলবো আমি আর বেশি বললাম না, যে স্বাধীনতা বিরোধী আলবদর রাজাকাররা যে এটাকে ছোট করার জন্য এইসব কথা প্রচার করে, শেখ মুজিবুর রহমান, আরে তোদের 14 পুরুষের ক্ষমতা আছে নাকি? শেখ মুজিবুর দেশে আইসা আসলো 10ই জানুয়ারি, আর 17ই মার্চে সমস্ত আর্মি ভারতের বিদায় করে, তোদের 14 পুরুষের ক্ষমতা আছে? রাজাকারের বাচ্চাদের শেখ মুজিব করে ভারতের কাছে দেশ বিক্রি করে দিছে, ভারত করে দিতে। তাহলে ইন্দিরা গান্ধীকে কেন বলছে আপনি সৈন্য নিয়ে যান আমার দেশ থেকে, মাত্র 1.5 মাসের মধ্যে? কাজে এই জিনিসগুলো, এইগুলো আমি উত্তর দিতে খুব খুব তিক্ত লাগে, খুব খারাপ লাগে। কারণ রাজাকারের বাচ্চারা, তাদের বাপ চাচারা পরাজিত হয়েছে, এদেরকে কুত্তার মতো মারছে মুক্তিযোদ্ধারা, এরা এই গ্লানিটা বলতে না পারে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে। তারা হাসিনার বিরুদ্ধে কথা বলো, আমি 100 বার এদেরকে সমর্থন করবো। 15 বছরের হাসিনার শাসন, আওয়ামী লীগের দুঃশাসনের কথা বলুক, আমি 100 বার এদেরকে সমর্থন করবো। কিন্তু মুক্তিযুদ্ধকে যারা কলুষিত করতে চায়, তাদেরকে আমার চোখের সামনে ভাসা উঠে সেই চেহারাগুলো। আলবদররা যারা মুনির চৌধুরীকে গুলি করে হত্যা করছে, আলবদররা যারা শহীদুল্লাহ কায়সারকে গুলি করে, ডাক্তার আলিম চৌধুরীদের মতো লোকজনকে গুলি করে হত্যা, এদের চেহারাগুলা ভাসা উঠে। সিরাজুল আলম খান 62 সন থেকে যে ছাত্রদেরকে নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে শুরু করছে, পাঞ্জাব না বাংলা, বাংলা বাংলা, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, পাকিস্তান চাও না বাঙালি জাতির রাষ্ট্র চাও। এই যে বাঙালির জাতি রাষ্ট্র, এখন আর জাতি রাষ্ট্র বলে না কেউ, আমরাও বলতে চাই না, এটা সবার রাষ্ট্র। সিরাজুল আলম খান সেই জায়গাটা, ওই আমার এই আঙ্গুলের রক্ত কাইটে সিরাজুল আলম খানের কাছে আমি মুক্তিযোদ্ধা হয়েছি। এটা 71 সনে না, 70 সনে 8000 মুক্তিযোদ্ধা ছিল বিএলএফ, বেঙ্গল লিবারেশন ফোর্স, পরে যেটার নাম হইল মুক্তিযুদ্ধ সব মুজিব বাহিনী বলা হয়। কাজে সিরাজুল আলম খান এটার 1 নম্বর উদ্যোক্তা। আমি শেখ ফজলুল হক, মুনি, তোফায়েল আহমদ, রাজ্জাক সাহেব ছোট করতে চাই না, কিন্তু সিরাজুল আলম খান এইটার ফিলোসফার গাইড। অনেক গুণা স্লোগান, পতাকাটা কেমনে হইল? আমি যে রুমে থাকি ছিলাম 116 নম্বর ইকবাল হল, সেই হলে ডাক দিল, কিরে শিবনারায়ণ, কুমিল্লার শিবনারায়ণ দাস, পারবে না পতাকা? বলে লিডার আপনি, গুরু আপনি হুকুম দিলে আমি, দাদা আপনি হুকুম দিলে আমি পারবো। শিবনারায়ণ দাস সারা রাত্রে বাংলাদেশের পতাকা আসলো। এই লোকটা শেখ হাসিনার আমলে মারা গেল। এত অকৃতজ্ঞ এই মূর্খ আওয়ামী লীগাররা শিবনারায়ণ দাসের জন্য একটা সুখ সভা করে, সিরাজুল আলম খানের জন্য সুখ বার্তাও দেয় নাই। এরা এত কৃতজ্ঞ, এই কারণে এরা দেশ ছাড়তে হয়েছে। দেরাদুনে ভোর 5টার সময় পূর্ব দিকে সূর্য উঠতেছে, আর আমি গান গাইতেছি, আমার পিছনে শত শত আমার এই যে ফোর্স যারা আছে ট্রেনিং দিচ্ছি, চোখ বায়া বুক ভেসে যাচ্ছে পানিতে, 2 বার বুক ভাসছে। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় পতাকা তুলছি এবং নামাইছি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমিও শুনছি তীরহারা এই ঢেউ সাগর পাড়ি দিব রে, আমিও শুনছি রবি ঠাকুর, নজরুলের বলো বীর বলো উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির, আমিও শুনছি মুক্তিযুদ্ধের গান গায়, মুক্তিযুদ্ধের পথে মানুষকে ডাকছে। কিন্তু এরা হলো সদ্য বেশধারী মুনাফেক। ফ্যাসিস্টের চেয়ে মুনাফেক কি খুব ভালো কিনা,
ইসলাম কি বলে যে মৌলানা সাহেবরা যে প্রত্যেকদিন মাঠে মাঠে হাজারে হাজারে লাখে লাখে বক্তৃতা করেন, তাদেরকে আমি জিজ্ঞাসা করি কে বেশি খারাপ, ফেসিস্ট না মুনাফিক? না, এটা রাজাকার রায় কয়। আমি এটাই বললাম, পরিষ্কার ভাবে বুঝছে রাজাকার রায় কত, যাদের পূর্বপুরুষ রাজাকার ছিল তারা কয়ে গেছে, এখন তাদের সন্তানেরা কয়। মুজিবনগর সরকার কি ঘোষণা ছিল? সাম্যত, একই তো। এটার সঙ্গে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মের জাতীয়বাদের